বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সূরা বাকারার 151 থেকে 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বাণী আমাদের সামনে উপস্থাপন করেছেন তার অর্থ বোঝার চেষ্টা করব। আমি এভাবে তোমাদের কাছে তোমাদের মাঝ থেকে একজনকে রসূল করে পাঠিয়েছি। যে ব্যক্তি তোমাদের কাছে আমার আয়াত পড়ে শোনাবে সে তোমাদের পরিশুদ্ধ করে দেবে এবং সে তোমাদের আমার কিতাব ও তার অন্তর্নিহিত জ্ঞান শিক্ষা দেবে। সে তোমাদের এমন বিষয়সমূহের জ্ঞানও শেখাবে যা তোমরা কখনো জানতে না। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কখনো আমার অকৃতজ্ঞ হয়েও না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে রয়েছেন। যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছে তাদের তোমরা মৃত বলো না, বরং তারাই হচ্ছে জীবিত, কিন্তু কোনো চৈতন্যই তোমরা রাখো না। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। ভয়ভীতি, ক্ষুধা, অনাহার তোমাদের জান মাল ও ফসলাদির ক্ষতি সাধন করে যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করবে, তুমি সেসব ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করো। যখন তাদের উপর কোনো পরীক্ষা এসে হাজির হয় তখন তারা বলে, আমরা অবশ্যই আল্লাহ তাআলার জন্য, আমরা তো একদিন তার কাছেই ফিরে যাব। এরা হচ্ছে সেসব ব্যক্তি যাদের উপর রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে অবারিত রহমত ও অপার করুণা, আর এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। ধন্যবাদ।